আসসালামু আলাইকুম। ফেসবুক বা ইউটিউব যেদিকে যাবেন এই মুহূর্তে একটাই নিউজ, তহিদ আফ্রিদি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ সবাই জানি। তবে কিছুদিন আগে ওর বাপও গ্রেপ্তার হয়েছিল, তখন কিন্তু এতটা নিউজ আসে নাই। এখন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে, এখন অনেক নিউজ আমরা দেখতে পাচ্ছি। তবে এর ভিতরে বিশেষ কিছু মানুষের বক্তব্য হচ্ছে ওরই ছোট ভাই বলে দাবি করতো রাফিরও কিছু কথা ভাইরাল হয়েছে। এবং বিশেষভাবে স্বপন আহমেদের যেই ঘটনাটি ঘটিয়েছে সেটা কিন্তু আমরা বিগত 2 বছর আগে আমরা দেখেছি। এবং আরেকটি নতুন করে যুক্ত হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর সাইমকে ডিবি অফিসে নিয়ে কিভাবে যে কুত্তার মতো পিটিয়েছে তার বর্ণনা কিন্তু দিয়েছে তিনি। এবং বর্ণনা দেওয়ার পরবর্তীতে তহিদ আফ্রিদি কিছু প্রশংসাও করেছে। কারণ প্রশংসা করার কারণ হচ্ছে যদি পরবর্তীতে ধরে তাহলে যিনি এই দুভাবেই কথা বলতে পারে। এটা নিয়ে ওকে আমি দোষ দিচ্ছি না, কারণ আসলে ওর বুকের পাটা আছে বিদায় ও কিন্তু এই কথাটা বলছে বা আমাদেরকে জানাচ্ছে। এখনও বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ওর বিপক্ষে মুখ খুলতে ভয় পাচ্ছে। কারণ এই সব বদমাইশ লোকগুলি সরকার বা ক্ষমতা চেঞ্জ হয়ে গেলেও পরবর্তী ক্ষমতা যারা আসে তাদের হাত ধরে তাদের জায়গাটা কিন্তু তারা ঠিকই রাখে। কিন্তু পরবর্তীতে এইরকম সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা কিন্তু তাদের জায়গায় থাকবে। তারা যদি এখনও মুখ খোলে পরবর্তীতে এই ভুলের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে। কিন্তু দেখুন কীরকম একটি ঘটনা, যে ও বাংলাদেশে একটা সময় যে কীরকম অকারেন্স করে গেছে সেটা কিন্তু আমরা এখন প্রকাশ পাচ্ছি। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি প্রতিবেদনে কিন্তু তহিদ আফ্রিদির যে অকারেন্সগুলি সেটা বর্ণনা করতে গিয়ে কিন্তু বর্তমান ক্ষমতাশীল লোকের সাথে যে ওর একটি ভালো একটি সম্পর্ক আছে, আতাত আসে, সেটা কিন্তু উঠে এসেছে। তো সেই দিক থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে একে যে এখন জেলে নেওয়া হয়েছে এটা আসলে আমাদের সাধারণ জনগণকে আসলে দেখানোর জন্য। কিন্তু ওরা জেল থেকে বেরিয়ে এসে ওদের আগের জায়গায় ঠিকই থাকবে। কিন্তু সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যদি ওদের বিরুদ্ধে মুখ খোলে পরবর্তীতে এই ভুলের মাসুল কিন্তু ওদেরকে ফুয়াতে হবে। এই জন্য বর্তমানে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন ওর বিরুদ্ধে মুখ খুলতেছেন না। তবে আমরা এতটুকু বুঝতে পারছি বা এতটুকু জেনেছি যে তহিদ আফ্রিদির জিম্মায় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিভাবে ছিল সেটা আমরা এখনই বুঝতে পারছি। কারণ সেটা হচ্ছে ওরই ছোটো ভাই যে দাবি দিত যে রাফি কিন্তু ওর হয়ে ভালো সাফাই গাইতো, সেই রাফিও কিন্তু এখন যেমনি হোক কিছুটা মুখ খুলতে পারছে। বাট তারপরেও কিন্তু ওর মুখের কথা হচ্ছে যে তহিদ আফ্রিদিকে ইউটিউবার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, ওরা কুত্তার মতো বাঘের মতো ভয় পায়। এই জিনিসটা কিন্তু ও প্রকাশ করে গেছে। এবং ওকে যে এখন জেলে নিয়ে গেছে, এই জেলে হচ্ছে আমাদের সাধারণ জনগণকে দেখানোর জন্য জেলে নিয়ে গেছে, কিন্তু ওদেরকে জেলে কিন্তু জামাই আদরি করানো হচ্ছে। তবে দিন শেষে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ ওর শাস্তি দাবি করি এবং এরকম অকারণ কাজ যেন না করে সেই ব্যবস্থা যেন করে ওকে ছাড়া হয়। বিশেষভাবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারাও চায়। রাফি কিন্তু একটা কথা বলেছে যে ভাই আমরা ওর কাছে যেতেও চাই না, ও আমার কাছে না আসুক সেটাও আমরা চাই। কারণ ও কিন্তু জুলাই আগস্টের পরে বাহিরে পালিয়ে গিয়েছিল, বাইরে কিছুদিন ছিল, পরবর্তীতে বাংলাদেশের শীর্ষস্থানে কিছু লোকজনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের দিব্যি ঘুরতেছে। এটা কিন্তু রাফির ভাষ্যে উঠছে এবং রাফি কিন্তু ওর ছোটো ভাই খুবই কাছের ভাই বলতো, সেই রাফিও কিন্তু মুখ খুলে ফেলছে। তো খুব ডর ভয়ে মুখ খুলছে, স্বপন আহমেদ মুখ খুলছে, আরও অনেকেই মুখ খুলছে, বিশেষভাবে সাইমি মুখ খুলছে এবং ওর কিছু সাফাইও গিয়েছে। কারণ এতে আমি ওর দোষ দিব না ভাই, কারণ ও যে মাইরটা খেয়েছে, মাইর খাওয়ার পরে যে এভাবে মুখ খুলছে এটার জন্য ওর বুকের পাটা আছে, বলতে হবে। তবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সবাই ওর শাস্তি চায় এবং বাংলাদেশের সাধারণ জনগণ সবাই ওর শাস্তি চায়। রাফি আরেকটা কথা বলেছে যে ও কিন্তু ক্যামেরার সামনে এক মানুষ, ক্যামেরার বাহিরে আরেক মানুষ, এটাও কিন্তু রাফি বলে গিয়েছে। তো অতএব ও যে ক্যামেরার সামনে কীরকম ভঙ্গিমা দেখায় সেই ক্যামেরা এবং নন ক্যামেরা ভিত্তিক কিন্তু পুরোটাই ডিফারেন্স। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবাই ওর শাস্তি চাই, আমরা চাই ওর জন্য জেলেই থাকে, জেলেই পচে।